আব্বা আছে কি সুন্দর করে সেই আমার এই কুলে আইসা চুমা দিতে থাকে, জড়াইয়া ধরতে থাকে। আজকে হাদি ভাইয়ের বাচ্চারাও তো তার বাবাকে জড়াইয়া ধরতো। চিন্তা করছেন, ওই যে আমার বোন, যেই বোনের অল্প বয়স, একটা মাত্র বাচ্চা, সেই বোনটা আজকে বিধবা হয়ে গেছে। আসলে আমরা এতটাই গদবাদা জিন্দেগি পার করতেছি, কেউ কারো জন্য সময় নাই। একবার যদি নিজের সন্তান এরকম হয়ে যায়, একবার যদি নিজের ভাইকে কেউ খুন করে ফেলে, সহ্য করতে পারবেন? আপন ভাইকে খুন করলে আমরা কেউ সহ্য করতে পারবো? ওই খুনিরা যদি গ্রেফতারও না করা হয়, ওই খুনি যদি ধরা ছোঁয়ার বাইরে থাকে, ধৈর্য ধরা যাবে? মন বলবে না যারা বিচার করতেছেন এগুলোর সাবায়া খাইলাই? আপন ভাই যদি হয়তো বিচার না পাইতেন, খুনিরা যদি সহজে ছাড়া পাওয়া যেত, আর যদি কেউ বলতো যে নির্বাচনের আগে এই ধরনের দু একটা খুন খারাপি হয়, এই বদমাইশ যেগুলো এই কথাগুলো বলে, এরা আসলে ন্যূনতম মানবিক বোধ এদের মধ্যে নাই। এটা মানুষ, জীবন্ত মানুষ চলে গিয়েছে। ও মুসলিম উম্মাহ, ও যুবকেরা, শুধু কথার কথা যে আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, শুধু কথার কথা যে এক হাদি চলে গেছে, লক্ষ হাদি তৈরি হয়ে গেছে, বললে হবে না। ভারতীয় আধিপত্যবাদের মুখে চপেটাঘাত করতে হবে হাদির মতো। জানান দিতে হবে যে দেশের ডিজিএফআই, এদেশের এনএসআই, এদেশের গোয়েন্দা সংস্থাগুলো যেগুলো হাসিনা, আওয়ামী লীগ এবং রয়ের দালালি করতো, এদের ওই দূষররা এখনো যারা আছে, এখনো যারা হাদিকে নিয়ে, এদেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, এদেরকে এদেশ থেকে বিতাড়িত করতে হবে। সমস্যা মূলত তো আপনারা যাদেরকে দেখেন, এই বাসা বাসা রাজনৈতিক নেতারা সমস্যা না, আড়াল থেকে এই রাষ্ট্রকে চালাই হলো এই গোয়েন্দা সংস্থাগুলো। আড়াল থেকে এই রাষ্ট্রগুলোকে চালাই কারা? ইচ্ছা করলে আপনাকে সাদা পোশাকে ধরে নিতে পারে কারা? ইচ্ছা করলেই এই যে সাদা পোশাকে ধরে নিয়ে যায় কারা? আরে আমাদের অবস্থাটা কি জানেন? আল্লাহ মাফ করুক, আজকে একটা কথার কথা বলেই ফেলি। আমাদের অনেক হুজুররা, আল্লাহ মাফ করুক, হাইরে চিল্লে এক আন্দোলন কারাগারে গিয়া, কান্নার উপরে কান্না। তো সাহাব সব হুজুর চলে গেছেন, হয়তো হুজুর জিজ্ঞেস করতে, কি রফিক তুমি দি কান্দো না? শায়েখ পেতে পারে, রফিক তুমি দি কান্দো না? শুনেন, আমরা বাস্তবতা ফিল করি। কিছু কিছু হুজুররা ইউনূসের সাথে সেলফি তুলে মনে করছিল ক্ষমতায় আছে, এমনি আসে বেটকায়া। আরে হাসিনা যদি ভারতের মাল হয়, ভারতের